অবশেষে জল্পনার অবসান ঘটল। সান হুন্ডাল তিনি নতুন দলে সাইন করে দিলেন। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গল আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললো সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দলের সঙ্গে, সেখানে তারা বড় ব্যবধানে জয় পেল। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে কারা কারা গোল করলো তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের একাধিক খেলোয়াড় এবার জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে আইএসএলের 4টি দলের হোম গ্রাউন্ড এবার কলকাতা। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি মহিলা ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে জাতীয় ফুটবল দল তারা তুর্কিতে যাচ্ছে একটা প্রস্তুতি শিবির সারতে, কারণ মার্চ মাসে অস্ট্রেলিয়াতে ভারতীয় মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপ ওমেন্সের মূল পর্বে খেলবে। তার আগে তুর্কিতে যাচ্ছে কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে। আর এর জন্য কিন্তু আজকে দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যেখানে দেখা গেছে ইস্টবেঙ্গলের একাধিক খেলোয়াড় এই স্কোয়াডে কিন্তু চান্স পেয়েছে। কারা কারা চান্স পেয়েছে আমি আমার ফেসবুক আর ইউটিউব পেজের পোস্টে আমি দিয়ে দেবো সমস্ত খেলোয়াড়ের নাম। আর একটা কথা বলে রাখবো, ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড় সুস্মিতা লেপচা, একজন ডিফেন্ডার, এই খেলোয়াড়টি লাস্ট 2 বছর ধরে ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু রেগুলার খেলছে, দারুণ পারফরমেন্স করছে। অবশেষ এই সুস্মিতা লেপচা কিন্তু ভারতীয় জাতীয় দলে সুযোগ পেলেন। আর এছাড়া আরও অনেক খেলোয়াড় চান্স পেয়েছে ইস্টবেঙ্গলে, তাদের সমস্ত নাম কিন্তু আমি পোস্ট করে দেবো ফেসবুক আর ইউটিউবে, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। এর পরের যে আপডেটটি দেব সান হুন্ডালকে নিয়ে। সান হুন্ডাল জানো তার ইচ্ছা ছিল ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার, কিন্তু ভারতের নিয়ম তোমরা জানো, দুটো দেশের নাগরিকত্ব একসঙ্গে পাওয়া যায় না। তার জন্য তিনি চেষ্টা করেছিলেন যে ভারতের কোনো ক্লাবে তিনি খেলবার, কিন্তু অবশেষে সেইটা আর হলো না। তিনি এবার ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের 2nd ডিভিশনের একটি ক্লাব, সেই ক্লাবে কিন্তু তিনি সাইন করেছেন। বলে দিই, ব্রুকলিন এফসি বলে একটি ক্লাব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফুটবল টায়ার 2তে একটি ক্লাব, আর সেই দলে সই করে দিয়েছে কানাডা ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় সান হুন্ডাল। মানে আপাতত এই সান হুন্ডালের ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে কিন্তু পূরণ হচ্ছে না। এর পরের যে আপডেটটি দেবো, আইএসএলের সমস্ত দল আইএসএল খেলবে বলে কনফার্মেশন কিন্তু দিয়ে দিয়েছে। সেখানে কোন দল কোথায় খেলবে মানে হোম গ্রাউন্ড তারা কিন্তু সেটা জানিয়ে দিয়েছে। সেখানে আইএসএলের 4টে দলের কিন্তু হোম গ্রাউন্ড কিন্তু এবার কলকাতায়। তোমরা হয়তো অবাক হবে যে 3টে দল তো আইএসএলের কলকাতা থেকে খেলে, চতুর্থ দলটাকে বলবো। তার আগে বলে দিই, ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়েন্ট তাদের হোম গ্রাউন্ড হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। মোহামেডান স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ড কিশোর ভারতী স্টেডিয়াম। কয়েকদিন আগে অবধি মোহামেডান স্পোর্টিং কিন্তু বাংলার মাটিতে খেলতে চাইছিল না, কারণ বাংলার যে সমস্ত মাঠ রয়েছে তাদের ভাড়া আনুমানিক 25 লক্ষ টাকা পার ম্যাচ দিতে হয়, সেখানে বাইরের স্টেটে কিন্তু 10 লক্ষ টাকা দিতে হয়। জানি না, হয়তো লাস্ট ডেট ছিল বলে তারা ঘোষণা করে দিয়েছে, পরবর্তী সময় হয়তো চেঞ্জ করতেও পারে। এছাড়া রাজ্য সরকারের কাছে যদি মোহামেডান স্পোর্টিং রিকোয়েস্ট করে সেক্ষেত্রে হয়তো বাড়তি কিছু সুবিধা পেতেও পারে, কারণ আমরা অনেকবারই দেখেছি মোহামেডান স্পোর্টিং যখনই বিপদে পড়েছে রাজ্য সরকারের কাছে চলে গেছে, তারপর রাজ্য সরকার কিন্তু তাকে সাহায্যর হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি এখানে ভাড়াটা মানে মাঠ ভাড়া কিছুটা কমানো যায়, সেক্ষেত্রে হয়তো মোহামেডান স্পোর্টিং কলকাতা থেকেই খেলবে, মানে কিশোর ভারতী থেকে খেলবে। আর 4 নম্বর টিমটাকে সেটা হচ্ছে ইন্টারকাশি। ইন্টারকাশি তাদের হোম গ্রাউন্ড দেখিয়েছে বারাসাত আর কল্যাণী স্টেডিয়াম। হ্যাঁ, ইন্টারকাশি কিন্তু তাদের হোম গ্রাউন্ড দেখিয়েছে বারাসাত আর এই কল্যাণী স্টেডিয়াম, তারা এখান থেকে কিন্তু ফুটবল খেলবে। এছাড়া উড়িষ্যা এফসি তারা কিন্তু গোয়া থেকে খেলবে। মুম্বাই সিটি এফসি তারও কিন্তু সেম, তারাও কিছু ম্যাচ কিন্তু এই গোয়া থেকে খেলবে। আর এটাও আপডেট পাওয়া যাচ্ছে যে বাংলার ক্লাবগুলো এখানে অনেকগুলো হোম ম্যাচ কিন্তু পেতে পারে, কারণ বাইরের যে সমস্ত ক্লাব খেলছে আইএসএলের তারা কিছুটা পয়সা বাঁচাবার জন্য তারা নিজেদের মাটিতে খেলতে চাইছে না, অন্যের মাটিকে খেলতে চাইছে, যার জন্য তাদের কিছুটা পয়সা কিন্তু সাশ্রয় হবে। সেদিক থেকে কিন্তু চেন্নাই এফসি তারাও কিন্তু গোয়াতে তাদের হোম গ্রাউন্ড দেখিয়েছে, কারণ গোয়ার ভাড়াটা কিন্তু একটু কম পড়ে, মানে মাঠ ভাড়াটা একটু কম পড়ে। পাঞ্জাব এফসি আর দিল্লি এসসি তারা নিজেদের হোম গ্রাউন্ড দেখিয়েছে কিন্তু দিল্লি
স্টেডিয়াম, আর দিল্লি স্টেডিয়াম অনেক বড় স্টেডিয়াম, সেখানে ঠিকঠাক দর্শকও কিন্তু হয় না। দেখা যাক তারা এই বিষয়টা কিভাবে সামলায়। এরপরে যে শেষ যে আপডেটটি দেবো, ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবল দল আজকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললো সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা ফুটবল দলের সঙ্গে, যেখানে এই বাংলা ফুটবল দলকে ইস্টবেঙ্গল তারা 4-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের একদম শুরুতেই কিন্তু ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিল ডেভিড, আর এইটাই কিন্তু প্রথম হাফে খেলা শেষ হয় 1-0-তে। দ্বিতীয় হাফে যখন খেলা শুরু হয়, ইস্টবেঙ্গলের হয়ে গোল করে মহেশ আর বিষ্ণু, তারপরে ইস্টবেঙ্গল 3-0 হয়ে যায়। খেলা একদম শেষের দিকে এডমুন লালেন্ডিকা 4-0 করে দেয়। আলটিমেট ইস্টবেঙ্গল কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচে বেঙ্গল ফুটবল দলকে 4-0 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গলের যেই বড় ব্যবধানে জয় পেল বেঙ্গল টিমের কাছে, এর রেজাল্ট কতটা এফেক্ট পড়তে পারে আগামী শুরু হতে চলা আইএসএল এ? এই নিয়ে তোমাদের মন্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো।